হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু বড়, কিন্তু আজকের ভিডিওটা আমি অনুরোধ করব তোমাদেরকে দেখার জন্য, কারণ এটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। অ্যাটলিস্ট আমরা যেভাবে বোকা হয়ে যাই রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ করে, আমরা মাছের ফিশ ফ্রাই নিয়ে আসছি, আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে চিলি ফিশ দাও, তো সেখানে কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না যে এটা কি আদৌ ভেটকি মাছ নাকি অন্য কোনো মাছ দিয়ে করা হচ্ছে। তো সেই কারণে আমি কিন্তু শাটিং মাছ, বড় শাটিং মাছ, এটা কিন্তু অনেক বড় ছিল শাটিং মাছটা, এটা আমি হাফ কেটে নিয়ে এসেছি। তো এই শাটিং মাছটা দিয়েই আমি চপ বানাবো, আর একটা তোমাদের চিলি ফিশ বানিয়ে দেখাবো। আর চপ যেটা হবে সেটা হচ্ছে ব্যাটার ফ্রাই হবে। তো বিশ্বাস করবে না তোমরা, আমি যেটা করেছিলাম পুরো ভেটকি মাছের ব্যাটার ফ্রাই যেভাবে বানানো হয় সেইভাবেই আমি বানিয়েছি। অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল, মানে তোমাকে না বললে তুমি বিশ্বাস করবে না যে এটা ভেটকি মাছ ছিল নাকি আদৌ অন্য কোনো মাছ ছিল। তো প্লিজ 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 তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আর এইভাবে বানিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। এই দেখো, যে চামড়াটা আছে মাছের গায়ের ওপরে, চামড়াটা আমি এইভাবে কেটে নেব। পাশে যে পিস পিস করা মাছগুলো দেখছো চিলি চিকেনের মতো মানে কাটা আছে, এটা দিয়ে আমি চিলি ফিশ করব। আর যেটা আমি এখন কাটছি এটা দিয়ে আমি ব্যাটার ফ্রাই তৈরি করব। ব্যাটার ফ্রাইয়ের জন্য ঠিক এইভাবে মাছের ফিলেটা আমার লাগবে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছ ধুয়ে, এর মধ্যে নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে রাখবো। প্রায় আধা ঘন্টা আমি ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। চলো এবার ব্যাটারটা তৈরি করি। ব্যাটার তৈরির জন্য আমি 1 কাপ ময়দা নেব, আর 2 কাপ আমি কর্নফ্লাওয়ার নেব। তার মধ্যে বেকিং পাউডার দেবো 1 চামচ, আর বেকিং সোডা দেবো 1 চামচ। আমি 1 চামচ বাটার ইউজ করেছি, আর একটা ডিম আর পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে আমাকে তৈরি করতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। যতক্ষণ না পর্যন্ত দানা ভাব যাবে আমাকে কিন্তু এটা নাড়িয়ে যেতে হবে ব্যাটারটা। দেখো ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, পাতলা কিন্তু হবে না, তাহলে কিন্তু মাছের গায়ে ব্যাটারগুলো লাগবে না। আর ব্যাটার গোলার সময় আমি কিন্তু এখানে ফ্রিজে ঠান্ডা জলটা ইউজ করেছি, তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে গায়ে লেগে থাকবে। এবারে দেখো মাছগুলো ঠিক এইভাবে একে একে দিয়ে আমি কোট করে নেব। তারপরে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি ফ্রাই করে দেখাচ্ছি। কড়াইয়ের তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে নেব। আর হাই ফ্লেমে একদমই রাখবে না, লো ফ্লেমে রেখে মাছগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নেবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে পয়সা খরচ আর নয়। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার প্রিয়জনদের সাথে শেয়ার অবশ্যই করো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থেকো, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি।